হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি খুব ভালো। আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো স্ক্রিনে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন। এই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2021 সালে এসেছিল। তো এই ম্যাথটা আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল, পূর্ববর্তী ম্যাথগুলো ছিল, ওখান থেকে মানে ওর চেয়ে একটু কি হবে, ব্যতিক্রম হবে। তো দেখুন ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। তো এখানে যে ধারাটা আছে আমাদের, এটার শুরুতেই আমাদের যেটা করতে হবে, n তম পদ বের করতে হবে। তাহলে এখানে n তম পদ ইভেন ইজ ইকুয়াল টু কি হবে, 7, 11, 15। এর জন্য আমরা যে n তম পদটা পাই সেটা কি হবে, 4n + 3। 4n + 3। আচ্ছা, নিচে আমাদের যেটা আছে 2, 5, 8, এর জন্য যে n তম পদটা হবে সেটা কি হবে, 3n - 1। 3n - 1 পরবর্তী 5, 8, 11, এর জন্য আমাদের কি হবে, 3n + 2। আর 11, সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের। এটা আমাদের কি হবে, 14 হবে। এটা আমাদের কি হবে, 14। এটা আমরা একটু সংশোধন করে নিলাম। তাহলে 11, 14 আর 17, এর জন্য আমাদের কি হবে, 3n + 8। 3n + 8। আচ্ছা, এখন দেখুন আমাদের হরে যে ব্যাপারটা, হরে তো আমরা নর্মালি একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করি। তো এই পদ থেকে এই পদের পার্থক্যটা আমাদের কত, 3। অর্থাৎ এই পদের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কি আমরা 3n + 2 পাই। এখন 3n + 2 এর সাথে যদি আমরা আরো 3 যোগ করি তাহলে 3n + 5 পাওয়ার কথা, কিন্তু আমরা 3n + 5টাকে কি করছি, মিসিং দেখতে পাচ্ছি। এর জন্য লব এবং হরে আমরা কি করব, লব এবং হরে আমরা 3n + 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের লবে কি আছে, এখানে লবে আছে আমাদের 4n + 3। তো এর সাথে আমরা কি করলাম, 3n + 5টাকে মাল্টিপ্লাই করে দিলাম। আর নিচে আমাদের যা আছে 3n - 1, 3n + 2, এটা একটা 3n + 5 মাল্টিপ্লাই করলাম, তাহলে 3n + 5, আর এর সাথে কি হবে, 3n + 8। আচ্ছা, এখন আমাদের যেহেতু লবে কোনো n যুক্ত পদ কি করতে পারবে না, থাকতে পারবে না। তো n যুক্ত পদ যেহেতু থাকতে পারবে না, তো এখান থেকে যদি আমরা nটাকে বিতাড়িত করতে চাই, সেক্ষেত্রে এই মানে নিচের যে হর আছে, এই হরটাকেও কিন্তু আমাদের কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে লবের একটা মানে লবের যে অংশটুকু আছে এটাকে আমরা একটু কি করে নিই, সিম্পলিফাই করে নিই। তো এখানে লব যেটা, এখানে লব লব আমাদের কত আছে, 4n + 3, তার সাথে আমাদের কত, 3n + 5। এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। তো আমরা নর্মালি লব এবং হর লিখে এটাকে সিম্পলিফাই করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের হরটাকে বারবার লিখতে হতো। এর জন্য আমরা কি করলাম, শুধুমাত্র লবের অংশটুকু একটু ভাঙানোর চেষ্টা করতেছি। তো দেখুন এখানে আমরা নিচের 3n - 1টাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে এই অংশটুকুর মধ্যে আমাদের একটা কি লাগবে, 3n - 1 লাগবে। তো অটোমেটিক্যালি এখানে যদি আমরা একটা 3n - 1 দিয়ে দিই, তো 4nটা মেলানোর জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, 4/3 দিয়ে পূরণ করতে হবে। তাহলে 4/3 যদি পূরণ করি, 3 3 কাটা 4n, আর 4/3 এর সাথে যদি আমরা 1টা পূরণ করি তাহলে কি হবে আমাদের, -4/3। তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমরা কি করলাম, 4/3 দিয়ে পূরণ করলাম। আচ্ছা, আর আমাদের যথারীতি আগের যে 3 আছে এটা থাকবে। আচ্ছা, আর এইখানে আমাদের যেটা আছে 3n + 5, এটা আমরা নর্মালি আগের অবস্থায় রাখলাম। আচ্ছা, এখন এখন আমরা যদি এটাকে পূরণ করে দিই তাহলে আমাদের কি হবে, 4/3, 3n - 1, তার সাথে কি হবে আমাদের, আচ্ছা এটা আমরা রাখলাম। আর এখানে যদি আমরা যোগ করে দিই, 4/3 এর সাথে যদি 3 যোগ করে দিই তাহলে কি হবে, 13/3। আচ্ছা, আর এখানে আমাদের কি আছে, যথারীতি 3n + 5 থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই অংশটুকুর সাথে এই অংশটুকু গুণ করবো, আর এই অংশটুকুর সাথে এই অংশটুকু গুণ করবো। হ্যাঁ, আচ্ছা, তো তো দেখুন আমরা যদি পূরণটা করি তাহলে আমাদের কি হবে, 4/3। তাহলে আমাদের কি হবে, 4/3, 3n - 1, 3n - 1, তার সাথে কত হবে আমাদের, 3n + 5, আর এখানে কি হবে, 13/3, কত, 3n + 5। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা, আমাদের কিন্তু আমাদের হরে যেটা ছিল
খেয়াল করুন আমাদের হরে যেটা ছিল, আমাদের হরে এখানে যেটা ছিল যে 3n - 1 তারপর 3n + 2, কিন্তু এখন যেটা আমরা পাইলাম 3n - 1 এর পরে কিন্তু আমাদের 3n + 5 চলে আসছে। তো এটা যদি আমরা লবে লিখি তাহলে আমাদের এই 3n - 1টা ভ্যানিশ হবে, কিন্তু কি নর্মালি আমাদের 3n + 2টা ভ্যানিশ হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের 3n + 5 আছে। তো আমরা এখন ট্রাই করব যে এই 3n + 5 কে 3n + 2 আকারে লিখি বা লিখতে পারি কিনা। আচ্ছা, তো তার জন্য আমাদের কি করতে হবে এখানে? তার জন্য আমাদের 4/3 3n - 1 আর আমরা 3n + 5 এটাকে আমরা লিখতে পারি 3n + 2 তার সাথে কত 3। আচ্ছা, আর আমাদের যথারীতি যা আছে -13/3 তারপর কত 3n + 5। আচ্ছা, এখন এটা যদি আমরা একটু পূরণ করে দেই তাহলে কি হবে 4/3 3n - 1 তার সাথে কি 3n + 2। দেখুন আমাদের কিন্তু একটা মানে হরের যে 3n - 1 ছিল আর 3n + 2 এই সিকোয়েন্সটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, আর আমাদের এখানে আমরা যদি এই 4/3 3n - 1 এর সাথে যদি 3টাকে পূরণ করে দিই তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের যেটা হবে 3 তো কাটাই যাবে, তাই না? আমাদের এই 3 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকবে কি আমাদের 4 × 3n - 1, তাই না? কি থাকবে 4 × 3n - 1। আচ্ছা, আর এখানে আমাদের কি তো কি হবে 3n + 5। দেখুন এখানেও কিন্তু আমাদের 3n - 1টা লাগবে। মানে আমরা যদি এটাকেও যদি লব আকারে লিখতাম তাহলে আমাদের এই 3n - 1 মানে পূর্ববর্তী ধারা মানে পূর্ববর্তী যে আমাদের হরে যেটা আছে 3n - 1 মানে এই 3n - 1টা কিন্তু আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে আমাদের এখানে কত আছে 3n + 5, এটা আলাদাভাবে আছে। তো আমরা চেষ্টা করব যে এটাকে আবার 3n - 1 আকারে লেখা যায় কিনা। তাহলে 13/3 এখানে আমরা 3n - 1 নরমালি দিলাম। তো 5 মেলানোর জন্য আমাদের কিন্তু কি লাগে একটা এক্সট্রা 6 কি করতে হয় মাল্টিপ্লাই করতে হয়। তো আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম যে ম্যাথটা কিন্তু একটু জটিল। তো দেখতেই পাচ্ছেন যে একের পর এক সমস্যা আমাদের সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা এটাকে মানে সিম্পলিফাই করার চেষ্টা করছি। আচ্ছা, দেখুন এখানে আমাদের কি হবে 4/3 3n - 1 তারপর আমাদের কত 3n + 2। আচ্ছা, আর আমাদের যথারীতি 4 × কত 3n - 1 আর এটা যদি আমরা পূরণ করি তাহলে কি হবে 13/3 3n - 1। আচ্ছা, আর এটা যদি পূরণ করে দিই তাহলে আমি কি হবে 3 × 2 = 6, 3 × 2 = কত হয়ে যাবে 26। প্লাস মাইনাসে কি হয়ে যাবে? ও সরি, আমরা কি একটু ভুল করলাম? হ্যাঁ, এখানে আমাদের মাইনাস হবে না, এটা আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাস এটা আমাদের কি হবে প্লাস হবে। তাহলে এখানে যদি প্লাস হয় এখানেও প্লাস হবে, এখানেও কি হবে আমাদের একটা প্লাস হবে, রাইট প্লাস হবে। আর এখানে আমরা 26 মানে 6কে যদি আমরা 3 দ্বারা ভ্যানিশ করি মানে এই যে 6 আছে আমাদের এই 6কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি হবে 2 এর সাথে 13 পূরণ করলে আমাদের কি হবে 13 মানে 26। তাহলে আমরা এটা লিখতে পারি কত? তাহলে এটা আমরা লিখতে পারি প্লাস কত 26। আচ্ছা, এখন আমরা এখানে যদি একটু মানে আরেকটু যোগ বিয়োগ করি তাহলে কি 4/3 3n - 1 তার সাথে আমাদের কি 3n + 2। আচ্ছা, আর এখানে 3n - 1 কি আছে আমাদের 4টা 3n - 1 তার সাথে 13/3 3n - 1। এটা যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে যোগটা যদি করি তাহলে কি হবে 25/3 × 3n - 1। নর্মালি আমাদের 26 তো আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ধরেন এখন যদি আমরা ইভেন্টটাকে লিখি, ইভেন্টটাকে যদি লিখি দেখেন আমরা যেটা আমরা এখানে তৈরি করেছি যে 3n - 1 3n + 2 তারপর 3n - 1। তো যথারীতি আমাদের কি দেখা যাচ্ছে যে আমাদের এইখানকার 3n - 1 3n + 2 এগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ হরের প্রথম পদগুলো আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমাদের চেষ্টাটা কিন্তু কি থাকে তাই থাকে। তাহলে এখন আমরা কি করব অতএব ইভেন্টটা লিখবো। তাহলে অতএব ইভেন ইজ ইকুয়াল টু, তাহলে ইভেন ইজ ইকুয়াল টু আমাদের কি হবে আমাদের লবের মানটা আমরা লিখে ফেলবো। তাহলে লবে আমাদের কি আছে লবে আমাদের যেটা আছে যে 4/3। আচ্ছা, তাহলে লবে আমাদের আছে 4/3 3n - 1 3n + 2 কত আছে আমাদের প্লাস 25/3 3n - 1 প্লাস কত 26। আর আমাদের হরে কি আছে হরে আছে আমাদের 3n - 1 3n - 1 3n + 2 3n + 2 তারপর আছে আমাদের 3n + 5 3n + 5 তারপর আমাদের আছে কত 3n + 8। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব
যে আমরা যদি এখন ধরেন এটা নিচে যদি আমরা এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের হরে যেটা হবে, আচ্ছা লবে আমাদের কি হবে, লবে আমাদের হবে আচ্ছা আমরা কি করতেছি, এইটুকে নিচে এটুকে ছেড়ে দিতেছি, তাহলে আমাদের লবে হবে 4/3। লবে কত হবে আমাদের, সরি টু, আচ্ছা আচ্ছা লবে আমাদের যেটা হবে আর কি, হ্যাঁ আচ্ছা লবে আমাদের যেটা হবে, লবে হবে আমাদের 4/3, তাহলে 4/3। আর হরে আমাদের কি হবে, 3n - 1 3n + 2 তো ভ্যানিশ হয়ে যাবে, হরে আমাদের হবে 3n + 5, অর্থাৎ এই যে 3n + 5 আর 3n + 8, তাহলে 3n + 5 আর কত হবে আমাদের 3n + 8। আচ্ছা আমরা যদি এখন এইটার নিচে এটাকে ছেড়ে দিই তাহলে তাহলে আমাদের লবে যেটা দাঁড়াবে, আচ্ছা লবে যেটা দাঁড়াবে, লবে হবে আমাদের কত 25/3, অর্থাৎ 25/3 হবে 25/3। হরে আমাদের কি হবে, শুধুমাত্র 3n - 1টা ভ্যানিশ হবে, নিচে কত হবে 3n + 2, তারপর কত হবে আমাদের 3n + 5, তারপর হবে আমাদের 3n + 8। আচ্ছা লাস্ট যেটা হবে আমাদের, লাস্টে যেটা হবে 26 এর নিচে আমরা পুরোটাই লিখবো, তাই না? আচ্ছা 26 এর নিচে আমরা কি লিখবো, পুরোটাই লিখবো। তাহলে আমরা লবে কি লিখবো, লবে লিখবো 26। আচ্ছা লবে আমরা কি লিখবো 26/2। তো সমস্যা হচ্ছে আমাদের, আচ্ছা আচ্ছা একটু দেখুন, আচ্ছা তাহলে আমরা লবে কত লিখবো 26, লবে লিখবো আমরা 26, আর হরে আমরা কি লিখবো যথারীতি যা আছে তাই, অর্থাৎ 3n - 1, তারপর আমাদের কত হবে 3n + 2, তারপর কত হবে 3n + 5, 3n + 5 আর 3n + 8, 3n + 8। আচ্ছা আমরা এখন পুরো বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের ইভেন্টটা তৈরি হলো। আমরা আমাদের প্রিভিয়াসটুকু দেখি, মানে হয়েছে কি আমরা এখানে লবে কি করব, এনযুক্ত পদটাকে রাখতে চাই না। তো এনযুক্ত পদটাকে যদি না রাখতে চাই তাহলে সেক্ষেত্রে লবটাকে আমাদের কি করতে হবে, একটু মানে একটু যেটাকে বলে যে একটু সাইজ করতে হবে। তো এটাকে যদি আমরা একটু সাইজ করি, যেহেতু আমরা এনযুক্ত পদ রাখবো না, সেক্ষেত্রে আমাদের প্রথম যে আমাদের হরের যে প্রথম রাশিগুলো থাকে এগুলাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করি। তো সেই উদ্দেশ্যে আমরা প্রথমে 3n - 1 বানাইলাম, বানানোর পরে আমরা যেটা দেখলাম যে আমাদের কি 3n - 1 পরে 3n + 5 থেকে পরে এটাকে আমরা 3n + 2 বানাইলাম, কারণ আমাদের আগের যে হরটা আছে হরে আমাদের 3n + 2 থেকে, এর জন্য আমরা 3n + 2 বানাইলাম। এখানে আমাদের 3n + 5 আছে, তো 3n + 5 কে আবার ভ্যানিশ করার জন্য আমাদের কি করলাম, ওই যে আমাদের যে হরে যে 3n - 1 আছে এটা বানানোর জন্য আমরা এখানে আবার এক্সট্রা একটা 3n - 1 দিলাম। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের সিকোয়েন্স তৈরি হতে কোনো সমস্যা হয় না। দেখুন দেখুন এখানে 3n + 5 তারপর 3n + 8, অর্থাৎ আমাদের হরে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এইটুকু কিন্তু আমাদের ঝামেলা ছিল, আমরা কিন্তু পূর্ববর্তী মানে প্রথমে বলে নিয়েছিলাম যে ম্যাথটা কিন্তু একটু কঠিন। তো তো এখন কি করবো, আমরা যেহেতু ইভেন্টটা বের করে ফেলেছি, তো আমরা কি করবো এখন ভিএনটা বের করবো। আচ্ছা তাহলে ভিএনটা কি হবে, আচ্ছা তাহলে এখানে ভিএনটা হবে আমাদের লবে তো যথারীতি 4/3, লবে আমাদের 4/3, আর হরে কি হবে আমাদের, হরে যেহেতু আমাদের দুইটা পদ আছে, আমাদের প্রথম পদটা আমরা লিখবো না, তাহলে কি হবে 3n + কত আমাদের 8, 3n + 8, যেহেতু আমাদের তিনটা পদ ছিল, সরি দুইটা পদ ছিল, দুইটা পদ থেকে একটা পদ বাদ যাবে, আর আমাদের এখানে পার্থক্যটা কত হবে, পার্থক্যটা হলো আমাদের 3। আচ্ছা তারপরে প্লাস আমরা কি করব, পরবর্তীটার জন্য কি লিখতে পারি, পরবর্তীটার জন্য আমাদের লবে কত হবে, পরবর্তীটার জন্য আমাদের লবে হবে 25/3, 25/3। আমাদের হরে কত হবে, যেহেতু পদ ছিল তিনটা, প্রথম পদটা বাদ যাবে, তাহলে 3n + 5, 3n + 5, তার সাথে হবে কত আমাদের 3n + 8, তার সাথে আমাদের কত হবে, যেহেতু তিনটা পদ ছিল তিনটা থেকে একটা বাদ যাবে, মানে 3 - 1, আর এখানে আমাদের সাধারণ অন্তর্গত 3 প্লাস লাস্টে কত ছিল আমাদের, লাস্টে আমাদের কত ছিল 26 আর কি, তাহলে
লবে আমরা কত লিখবো? লবে হবে আমাদের 26। আচ্ছা 26, আর হরে আমাদের যেটা হবে, পদ ছিল আমাদের কয়টা? 4টা। একটা পদ আমরা কম লিখবো, প্রথম পদটা লিখবো না। তাহলে 3n + 2, 3n + 2, তার সাথে হবে 3n + 5, তার সাথে হবে 3n + 5, তার সাথে 3n + 8, আর আমাদের 4টা থেকে একটা কমে গেল, অর্থাৎ এটা আমরা একটু সংক্ষেপে লিখলাম জায়গার স্বল্পতার কারণে। 4টা থেকে একটা কম দিলে 3 হবে, আর এর সাথে পূরণ হবে আমাদের পার্থক্য কত? 3। আচ্ছা দেখুন, তো এখানে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে 4 / 9 ইন্টু কত হবে? 3n + 8, 3n + 8 প্লাস 25 ডিভাইডেড বাই আমাদের কত হবে? 18 ইন্টু 3n + 5, 3n + 5, তার সাথে কি হবে আমাদের? 3n + 8, 3n + 8। এই হিসাবগুলো তো সহজই, তো আশা রাখি আপনারা এই হিসাবগুলো খুব সহজেই বের করতে পারবেন। তো আমাদের এখন লাস্টে আর কি অংশটুকু বাদ আছে? এটা তো আমাদের 26/9 হয়, তাই না? 26/9, তাহলে এই হলো আমাদের 26, আর আমাদের যদি ভগ্নাংশ আকারে লিখি 9 ইন্টু কত হবে? 3n + 2, 3n + 5, 3n + 5, আর আমাদের কত? 3n + 8। আচ্ছা, তো আমাদের ভিএনটা বের করা শেষ। এখন তো আমাদের মোটামুটি ইজি। n ইজগুলো যদি 0 হয় আমরা এগুলো বসাবো আর কি, তাই না? তাহলে n = 0 হলে v0 = আমরা কত পাই? এই হিসাবটাও কিন্তু একটু জটিল হবে, কারণ এখানে আমাদের 3টা রাশি আছে। তো n এর জায়গায় যদি আমরা শূন্য বসাই দিই, তাহলে 4 ডিভাইডেড বাই কত হবে? 4 ডিভাইডেড বাই কত হবে? 9 ইন্টু 8 প্লাস 25 ডিভাইডেড বাই কত হয়? 25 18 ইন্টু 5 ইন্টু 8 প্লাস 26 ডিভাইডেড বাই 9 হবে, তারপর কত হবে আমাদের? 2 ইন্টু 5 ইন্টু 8। আচ্ছা, আমাদের একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, কাটাকাটির ব্যাপার আছে। তো আমরা কি করি? ক্যালকুলেশনটা বা কাটাকাটিটা আমরা একটু অন্য কলম ইউজ করি। তাহলে দেখুন, আমাদের এখানে কি 25 আর 5 যদি কাটা দিই, তাহলে আমাদের কি হবে? এখানে 5। আর এখানে আমাদের আমরা যেটা করতে পারি, এখানে তো অংশ কাটা যায় অবশ্য, কিন্তু আমরা আচ্ছা এটাকে নাই কাটি, এই অবস্থায় রাখি। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা করবো, তাহলে 4 কত হবে? আচ্ছা, এখানেও তো একটু কাটা যায়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি করতে পারি? এখানে 4 দুগুণে কত? 8। আচ্ছা, এটাও তো আমরা কাটা দিতে পারি অ্যাকচুয়ালি, তাই না? 13 দুগুণে কত? 26। এটা আমরা কাটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে হবে আমাদের 1/18 প্লাস 5 কত হবে? 5/18 ইন্টু 8 প্লাস 13 ডিভাইডেড বাই কত হবে? তাহলে 5 × 8 = 40, 4 × 9 = 36, আমাদের কত হবে? 360। আচ্ছা, এখন আমরা যদি নর্মালি এখানে 1/18টাকে কমন নেই, খেয়াল করুন, 1/18কে যদি আমরা নর্মালি কমন নেই, তাহলে আমরা কত লিখতে পারি? 1 প্লাস 5 কত আমাদের? 8 প্লাস 13 ডিভাইডেড বাই কত? 20, তাই না? আচ্ছা, 20 লিখতে পারি, 20টা লিখে দিই 20। আচ্ছা, তাহলে এই হিসাবটা আমরা চাইলে এখানেও করে দিতে পারি। আচ্ছা, আমরা একটু অন্য কালার ইউজ করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখুন, এখানে আমরা যেটা লিখতে পারি যে আমাদের তো এখানে কি আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে লসাগুটা কত হয়? 1/18 থাকবে, তাই না? সরি, এখানে একটু ঝামেলা করে কেন? আচ্ছা, তাহলে আমাদের কি থাকবে? 1/18 তো থাকবে, 1/18 থাকবে। এখানে আমাদের লসাগুটা কত হবে? 8 আর 20 এর লসাগু কত হয়? আচ্ছা, বলুন তো 8 আর 20 এর লসাগুটা কত হয়? আমরা একটু দেখি 8 আর 20 এর লসাগুটা।
আচ্ছা, 8 বেশি লসাগু অবশ্যই কি হয়, 40 হয়। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা লসাগুটাকে নেই 40, তাহলে 40 লসাগু নিলে কত হয় আমাদের, 40 প্লাস 25 প্লাস কত আমাদের 26। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে হবে আমাদের কি 91 ডিভাইডেড বাই কত 720, 40 সাথে যদি 18 পূরণ দিই। ওকে, আচ্ছা, তো আমাদের এখন কাজ প্রায় শেষের পথে। আমরা ভি নটটাও বের করেছি, ভিএনটা বের করেছি। তাহলে আমাদের অতএব এসএনটা কি হবে আমাদের, অতএব এসএনটা হবে আমাদের বিএন থেকে, না সরি, ভি নট থেকে বিএন কি হবে, ভি নট থেকে বিএন। আচ্ছা, তাহলে ভি নটের মানটা আমরা বসিয়ে দিই। ভি নটের মানটা কত, 91 ডিভাইডেড বাই কি 720 মাইনাস, আচ্ছা আমাদের ভিএন এর মানটা, ভিএন এর মানটা তো আমরা একাধিক আকারে পাইছি। তাহলে ভিএন এর মানটা প্রথম অংশে কত আমাদের 4/9 ইন্টু কত 3n প্লাস কত আমাদের 8। আচ্ছা, তারপর প্লাস কত আছে আমাদের 25 ডিভাইডেড বাই কত 18, 3n প্লাস 5, তারপর আমাদের কত 3n প্লাস 8, 3n প্লাস 8। আচ্ছা, প্লাস আমাদের লাস্ট যেটা, এটা কত, তো খুবই ঝামেলা করতেছে দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের কত হবে লাস্ট পদটা, 26 বাই 9 ইন্টু 3n প্লাস 2, 3n প্লাস 2, তারপর কত 3n প্লাস 5, তারপর আমাদের কত 3n প্লাস 8, 3n প্লাস 8। আচ্ছা, এই হলো আমাদের বিষয়। তো যেহেতু মাইনাস আছে আমরা একটা ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। আচ্ছা, তো এখন এটাই আমাদের কি এসএন, এটাই আমাদের কি এসএন। তো আশা রাখি ম্যাথটা আপনি বুঝতে পেরেছেন। আসলে অ্যাকচুয়ালি ম্যাথটা একটু জটিল। তো আমরা যদি প্রথম থেকে এটাকে আবার একটু পর্যালোচনা করার চেষ্টা করি, তো প্রথমত আমাদের কি নর্মালি কি এনতম পদ বের করব। তো এনতম পদ বের করার পর আমরা লবটাকে এন মুক্ত করতে চাই। এন মুক্ত করতে যেয়ে আমাদের লবটাকে একটু কাজ করতে হয়েছে। তো আমরা লবটাকে একটু ক্যালকুলেশন করেছি, যেটা আমরা বলেছি আমাদের ম্যাথে বোঝানোর সময় আমরা বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো দেখুন, এখান থেকে আমরা ইভেনটা বের করলাম। তো ইভেনে যেটা হয়েছে আমাদের হরে কিন্তু কি এক পদ থেকে আরেক পদের পার্থক্য কিন্তু কি হয়েছে, সমানই হয়েছে, অর্থাৎ একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। যখনই সিকোয়েন্সটা তৈরি হয় তখন আমরা কি করতে পারি, ভিএনটা বের করতে পারি, তাই না? মানে ইভেন থেকে আমরা ভিএনটা বের করতে পারি যখন আমরা সিকোয়েন্সটা তৈরি করতে। ভিএনটাকে আমাদের একটা প্রথম পদটা নর্মালি চলে যায়। তো যেভাবে আমরা পূর্ববর্তী ম্যাথগুলোতে করেছি এগুলো তো আপনারা আশা রাখি বুঝতে পারবেন। তো এখানে আমাদের তেমন কোনো সমস্যা না, সমস্যাটা হলো মূলত এই জায়গাটাতে, অর্থাৎ লবটাকে যে আমাদের ক্যালকুলেশন করতে হয় এই জায়গাতে আমাদের বড় জ্ঞানজাম। তো আমরা চেষ্টা করেছি যে একটু সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার, জানি না কতটুকু পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায়। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।